কালিয়াগঞ্জ থেকে, ময়নাগুড়ি থেকে, মাটিগাড়া থেকে, সন্দেশখালী থেকে আজকে সর্বত্র বাংলার মা, বোন, দিদি, কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই। যে মুসলিমরা তৃণমূলকে দুয়াদ ভরে ভোট দেয়, ঝাঁক বেঁধে ভোট দেয়, মোদিজির ডেভেলপমেন্ট নেয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয়। হিন্দু বুথে, মুসলিম বুথে, মুসলিম পাড়াতে, মুসলিম গ্রামে আমাদের পতাকা ঝান্ডা প্রচার করতে দেয় না। মমতা ব্যানার্জি 21-এ ছাপ্পা মেরে রিগিং করে 57 জন বিজেপি কর্মীকে খুন করে 1 লক্ষ বিজেপি যুব কর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ইজ্জত সম্ভ্রম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল। কোথায়? এই সেই সুনামধন্য কেষ্টমন্ডল বীরভূমে। সেখানেও 2 জন শাহজাহানের মতো গুন্ডা বেরিয়েছিল, ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল, একটা ভাদু আর একটা আনারুল, রামপুর হাটের বকটুই। শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে 7 জন মুসলিম মহিলা, 4 জন মুসলিম বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল। মাননীয় মুসলিমরা শুনে রাখুন, সেদিন কিন্তু আপনাদের দিদিমণি যায়নি। আমরা ওখানে ভোট পাই না, বকটুইতে 17টা ভোট পাই। আমি শুভেন্দু অধিকারী 55 জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম। আমরা সব সময় মায়েদের, দিদিদের, বোনেদের, কন্যাদের সম্মান করে হাঁসখালিতে মতুয়া পরিবার, নমশূদ্র পরিবার ক্লাস 9-এর মেয়েকে করে খুন করল কে? তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা। আবার কি? কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী রাজবংশী শিডুল কাস্ট পরিবার, তাকে রেপ করে খুন করে পুকুরে ফেলল কে? তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আবারকে। আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা, কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার, কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। বলেনি? সুমধুর বাচনগুলো শোনেন না এই মুখ্যমন্ত্রী? লজ্জা লাগে যে এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা, বোন, দিদি, বেটিদেরকে সম্মান দিতে জানে না, সুরক্ষা দিতে জানে না। ভুলে গেলেন 9ই আগস্টের কথা। আর কয়েকটা দিন পরে 1 বছর হবে। ওই ডাক্তার বোনকে আরজি করে তাকে ডিউটিরত অবস্থায় করে খুন করলো। কি নৃশংস ভাবে! ব্যথা, বেদনা, যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে। ডাক্তার বোনের চোখ থেকে রক্ত বেরিয়েছিল। ভুলে গেলেন না তো তাড়াতাড়ি? আজকে কে ধরা পড়লো? সিভিক ভলেন্টিয়ার কোথায় খুন হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে। লজ্জা রাখার জায়গা আছে? এই মুখ্যমন্ত্রী বলেনি ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতে পারি, ওর বাবা মাকে আমরা প্রণাম করি।
গরিব, তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না, আমি মুখ্যমন্ত্রীকে আরো 10 লাখ দিয়ে দেব। খুনের বিকল্প এটা। শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশখালীর মা বোন দিদি কন্যাদের উপর অত্যাচার হয়, জনরোষ সামনে আসে, শাহজাহান জেলে যায়। আপনি বললেন কি সন্দেশখালীর মা বোন দিদিরা 2000-এ বিক্রি হয়? বড় বড় কথা বলেন না। রেখাপাত্র হেরে গেছে। আরে রেখাপাত্র হারেনি, সন্দেশখালী থেকে রেখাপাত্র 7000 ভোটে এগিয়ে আছে। চুরি করে জিতেছেন। হাইকোর্টে মামলা আছে, রেখা মামলায় জিতবে, রেখা দিল্লি যাবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। পদ্মা মন্ডলরা আছেন এখানে। 2019 8ই জুন 3 জনকে তুলে নিয়ে খুন করলো জামাই ষষ্ঠীর দিনে। আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি, একজন এখনো নিরুদ্দেশ, 2 জনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়। আজকে আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল, তিনি কে? তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত, নাম তার কেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট, মাথায় কম অক্সিজেন যায়, ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে। আমার কেষ্ট বীরভূমের বাঘ, ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে। 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বন্ধু চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি কাউকে ছাড়বে না, মোদিজি কাউকে ছাড়বে না। মোদিজি মায়ের সম্মান দেন, মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না, মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয়। সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো,